7 জন্ম ধরে আমি ওর প্রেমে পড়ে আছি। আমি ভাবলাম আরতির সময় মা আমাকে কেন নদীর ঘাটে রাখলো, কিন্তু আরো একবার বুঝলাম যে মা জেনে করুক বা না জেনে, মা যা করে তাতে আমার ভালোই হয়। রাজা শর্মী কাউকে তো দেখছি না এখানে, কিন্তু দুজনের তো এখানেই থাকার কথা। কখন থেকে খুঁজছি, এত লোকের মধ্যে যে কাউকে খুঁজে পাওয়া কি মুশকিল। এটা আমার হঠাৎ করে হচ্ছে বলে মনে হচ্ছে না, এ টান যেন অনেক আগের। মনে হচ্ছে 7 জন্ম ধরে আমি ওর প্রেমে পড়ে আছি। শর্মীকে পছন্দ হয়েছে রাজার, এত ভালো লেগেছে ওকে। আহ, সবই ঠাকুরের ইচ্ছে। আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। সেই কোন ছোটবেলায় শর্মীকে আমার বৌমা করে আনবো ভেবেছিলাম, আর আজ রাজার ওকে এত পছন্দ হয়েছে, মানে আমার ভাবনায় কোনো ভুল ছিল না। এবার নিশ্চিন্তে ওদের 4 হাত এক করার কথা ভাবতে পারি আমি। কি বুঝলি শর্মী? বোঝার আর কি আছে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাকে দেখলেই ফ্ল্যাট হয়ে যাবে রাজা। তাই হলো। মা মা তবে তুমি যদি ভাবো যে আমি ওই অশিক্ষিতটাকে বিয়ে করবো, তাহলে এইসব ভাবনা কিন্তু মাথা থেকে বার করো। আরে তুই এত ভাবিস না, নে ডাবের জল খা। মা আমি কিন্তু সিরিয়াসলি বললাম। আরে এত সুন্দর মুখে এরম চিন্তার ভাজ মানায় না রে শর্মী। নে ডাবের জল খা, মাথা ঠান্ডা কর। শোন, ঠান্ডা মাথায় শোন, এই বিয়েটা ঠিক করার পিছনে আমার একটা বড় প্ল্যানিং আছে। তুই চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারিস। আপাতত দুর্গাবতী আর রাজা দুজনেই যাতে এই বিয়েতে মত দেয় সেটা পাকা করতে হবে। ওরা হ্যাঁ বলুক, বাকিটা তোর মা সামলে নেবে। সেটাই যদি হয় তাহলে ঠিক আছে, আই অ্যাম রেডি। তুমি দেখে নিও মা কেমন করে ওই বকাটের রাজা আমার পেছনে লেজ নাড়িয়ে ঘোরে। আমি ওর সাথে বিয়ের জন্য রাজি, এতেই ওর লাইফ পড়তে যাবে। গুড গার্ল। দুর্গা দুর্গা দুর্গা, দেখলে তুমি দেখলে আমাদের ছেলে মেয়ে দুটোকে? শুধু দেখিনি, আমি শুনেওছি যে রাজার কতটা পছন্দ হয়েছে শর্মীকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সহজে সবকিছু হয়ে যাবে। তুমি ভাবতে পারছো আমরা দুজন বেয়ান হব, বেয়ান। টাকা টাকা টাকা, কোথায় পাবো এত টাকা? আমি আমার কি টাকার গাছ আছে নাকি? এইভাবে বলো না বাসন্তী, টাকা ফেরত দিতে না পারলে ওরা আমাকে মেরে পুঁতে দেবে। পুতুক পুতুক তোমায় ওরা পুঁতে ফেলুক, মেরে ফেলুক, তুমি মরো না কেন? তাহলে তো আমার জ্বালা জুড়োয়। বাসন্তী আবার মদ গেলা শুরু করেছে?
অন্যমা ছাড়লো কবে যে আবার ধরবে? এই নেশার চক্করে ধার নিতে নিতে গলা অবধি ডুবেছে। আর কার কাছ থেকে ধার নিয়েছে জানো? ওই কর্তামার থেকে। কর্তামা কে উনি? কর্তামাকে চেনে না এমন কেউ নেই। খুব ডাকাবুকো মহিলা। হ্যাঁ মানে বুঝলাম, কিন্তু আমি তো ওনাকে চিনি না। আর ওনার নাম তো কর্তামা নয়, আসল নাম তো নিশ্চয়ই আছে। সেটা কি? দুর্গাবতী, মহাজন, সুদে টাকা ধার দেয়। আর সেই টাকা কেউ সুদে আসলে ফেরত দিতে না পারলে ওর পোষা গুন্ডা পাঠিয়ে হুজ্জুত করে ভাঙচুর করে ঠিক টাকা আদায় করে নেয়। কি বলছো তুমি? আজকালকার দিনে এরকম হয় নাকি? আর সুদে টাকা খাটানোটাও তো বেআইনি। কি দিদি, চাটা হলো? হ্যাঁ হ্যাঁ আসছি। সেটা কে বোঝাবে ওনাকে? উনি ওসবে তোয়াক্কাও করে না। ওটা মানুষ না রে, ওটা একটা রাক্ষসী। আর টাকার জন্য পারে না এমন কোনো কাজও নেই। আর আমার মানুষটা ওর কাছ থেকেই টাকা ধার নিয়েছে। ওর ধারের টাকা শোধ দিতে দিতে আজ আমি পথে এসে দাঁড়িয়েছি রে শ্রেয়া। জোর জুলুম নাকি? লোকে টাকা ধার নিয়েছে ঠিক আছে, কত মানুষের তো কত অসুবিধে হয়। সময় হলে ঠিক টাকা শোধ করে দেবে। এইভাবে মারধর ভাঙচুর কেন করবে? তুই ওদের জানিস না স্নেহা, তাই এরকম বলছিস। আর আমার মানুষটা যা করেছে না, ওকে ওরা মেরে শেষ করে ফেলবে। এত সহজ নাকি? তুমি চলো আমার সাথে, আমি কথা বলছি। হ্যাঁ, দোষটা তো আমার মানুষটা করেছে। তুই কার হয়ে কথা বলবি? তুমি টাকা শোধ করো যখন, টাকা তো তোমাকে দিতে হয়, তাহলে তোমার আমি কথা বলবো। চলো, আমি বলবো কিছুদিন সময় দিতে, ঠিক আছে? চলো। শোন না, বলছি তুই যাস না। তুই ওদেরকে কিচ্ছু বলতে যাস না। ওরা কিন্তু তোর পেছনে আবার লোক লাগিয়ে দেবে। আর দেখ, তোদের নিজেদের কি কম সমস্যা আছে বলতো, যে আমি আবার আমার সমস্যাগুলো তোদের কাঁধে চাপিয়ে দেবো? ও মা, এরকম করিস না। শোন না, তুই ওসব নিয়ে ভাবিস না মা।